তাহলে তো তার ভালো রান নেওয়ার কথা। এবার তাকে শোয়েব আখতারের বলের সামনে দাঁড় করাই দিই, সে তো ডিফেন্স করে রান নিতে পারে, তারপরে তার দৌড়ের মেধাটা সেখানে আবার ভ্যালুলেস, রাইট? সো আমরা প্রত্যেকে সমান মেধাবী, কিন্তু এক একজনের মেধা এক এক দিকে ফ্লারিশ করে, সে এক এক দিকে এক্সপার্ট হয়ে ওঠে। আর যে মেধাকে চাষ করে না, যে মেধা তো উর্বর জিনিস, চাষ করতে হয় প্রতিনিয়ত। দেখবেন যে আপনি যখন কোনো ইন্টেন্স সিচুয়েশনে পড়েন, আপনার ব্রেনের মধ্যে টক টক করে। ইন্টেন্স সিচুয়েশন বুঝে দাবা খেলেন আপনারা, চেস যারা খেলেন তারা বুঝবেন যে যখন একেবারে শেষের পর্যায়ে যায়, চেকমেট হওয়া অবস্থা, তখন ব্রেন কত দিকের চিন্তা ভাবতে শুরু করে, কোন সাদা কালো এক দুই কত কিছু ভাবতে শুরু করে, তাই? আপনারা গেমস খেলেন, পিসি গেমস, মোবাইল গেমস, সো দেখবেন যে গেমস খেলার সময় আমাদের ব্রেন সুপার অ্যাক্টিভ হয়ে যায়। তো ওই যে আমাদের ব্রেন যখন সুপার অ্যাক্টিভ হয়, তখন হচ্ছে ব্রেনের চাষ করা। যে চাষ করে না সে আসলে কোনো দিকে বিকাশ করে না, সে অলস। এটা সৃষ্টিকর্তার দোষ না যে সে তাকে আল্লাহ তাকে কম মেধা দিচ্ছে, এটা তার দোষ যে সে তার মেধাকে চাষ করে নেয়। বুঝতে পারছি মনে হয় না? এবার বলেন যে পাবলিকে কেন পড়তে চান? মেধা কম বেশি জন্য না। আপনি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চান, অবশ্যই কোনো না কোনো রিজন আছে, খুব ভালো রিজন দিয়েছে যে এটা ভালো ক্যাম্পাস পাওয়া যায়। অবশ্য সব পাবলিক ইউনিভার্সিটি ক্যাম্পাসই ভালো না, আর সব প্রাইভেটের ক্যাম্পাস যে খারাপ হবে কোনো না। তাহলে আর কি? হ্যাঁ বলেন, আর তো বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে চাইছিলাম, আমি হচ্ছে 2024 সালে, আচ্ছা, তো আমি চাইছিলাম যে আমার শুরু থেকেই ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে কোনো টাইমে আমার ইচ্ছা ছিল না যে পাবলিকে পরীক্ষা দিব বা এরকম কিছু হবে। শুরু থেকে আমি বিদেশে পড়তে যাওয়ার কথা এটাই বলতো, এই জন্য ওটাতেই মানে ইয়ে ছিল। তারপরে আমার ওই যে মাথায় কন্টেম্পলেশনের চাপে তারপরে ভাবলাম যে খুব তাড়াতাড়ি কীভাবে রিচ আউট করা যায়। তখন ভাবলাম যে যদি পাবলিকে চান্স পাই তাহলে করবো কি, একটা হচ্ছে ভিডিও বানাবো যে কেমন চান্স পাইছি, এরপরে ওইটাতে একটু ভিউজ হইলে তারপরে কন্টেম্পলেশন শুরু করে এবং এবং আমি আপনার ডাইহার্ট ফ্যান। আপনার জন্য আমি হচ্ছে 10 মিনিট স্কুলে অ্যাডমিশন যে হচ্ছে ওইটাতে ইনরোল করছিলাম, কিন্তু আপনার ক্লাস পাই। সো সরি, কিন্তু 10 মিনিট স্কুলের আসলে উচিত ছিল না আমাকে দিয়ে করা, রাইট? আপনার নাম দেখে আমি আমি তো অনেক আগেই 10 মিনিট স্কুল ছেড়ে দিয়েছি, কিন্তু তারা এখন আপনি এখনো সার্চ করলে দেখবেন এখনো আমার নাম দিয়ে রাখছে। কেন জানেন? যাতে আমার নাম করে সার্চ করলে ওদের ওয়েবসাইটটা আসে, এসিও করে রাখছে ভাই। আমি ক্লাসের মধ্যেও বলছিলাম যে নাসির ভাই ক্লাস করবে না, বসে নিবে পরে, একটু পরে দুর্জয় বলছে, দুর্জয়, হ্যাঁ দুর্যোগ ভাই বলছে। দুর্জয় ইজ অলওয়েজ অপটিমিস্টিক, সে কখনো না বলে না। দুর্জয় আমার খুব ভালো ফ্রেন্ড, কিন্তু খুবই খুব মানে আপনি কখনো ওর কাছ থেকে না পাবেন না। যে বলছে না একটু পরে, আপনি যদি ওনাকে এটাও জিজ্ঞাসা করতেন যে আপনি কি স্যার পাগল হয়ে যাবেন, বলবে হ্যাঁ হয়তো না। দুর্জয় খুব ভালো, খুব ভালো পড়ায় না, হ্যাঁ দারুণ পড়ায়, এমনিতে খুব ভালো ছিল, খুবই ভালো। কিন্তু 10 মিনিট স্কুল আমি ছেড়ে দিচ্ছি অনেক আগে। সেটা আমিও জানি, কিন্তু আপনার নাম দেখে 24-এর ব্যাচ আপনি, হ্যাঁ 24-এর আন্দোলনের আগে না পরে? পরে আমি আন্দোলনের আগ পর্যন্ত ছিলাম। আন্দোলনের পরে আমার কাছে মনে হয়েছে 10 মিনিট স্কুলের সাথে না থাকা, সেটা কেন আমি সেটা বলবো। মানে আমাদের পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্স থাকবেই, এতে মানুষের যে সেম হবে এরকম কিছু। কি হচ্ছে ওপরে? রেজা ভাই এখানে আছেন?